কাকা ওটা ফুটি, জাপানি তেল নয়। বাবা গো, মানে ভাই এরা এতটাই ঠাড়কি যে যদি দুপুর 2টোর সময় এদের তুমি আশিক বানানা গান চালিয়ে দাও না, এরা ভাই এই পরিস্থিতিতে 200 বার বাথরুমে যাবে, বাথরুম করার জন্য নয়। মানে এরা এতটাই ঠাড়কি যে এদের যদি তুমি আয়নার সামনে দান করিয়ে দাও, এরা নিজের চেহারা দেখে নিজেই ভাই দাঁত কামড়াবে, নিজেদেরই ভাই সেক্স উঠে যাবে এদের। এরা ভাই এতটাই ঠাড়কি, এদের যদি তুমি মারো এরা এরমভাবে চেল্লায়, এরা মানে এরমভাবে চেল্লায়। এরা এতটাই ঠাড়কি যে যদি তুমি এদের প্রত্যেক দিন দুপুরবেলা বলো এই গরমে সেক্স তুলতে, এদের ভাই পানু লাগবে না, এদেরকে আশিক বানায় গান চালিয়ে দেবে বা কোনো একটা মুভির একটু হটনেস সিন চালিয়ে দেবে, এরা ভাই তাতেই চলবে। জাপানি তেলের ছবি দেখিয়ে দেবে, অ্যাডভার্টাইজ দেখিয়ে দেবে, এরা ভাই তাতেই চলবে। বাবা গো। হ্যালো গাইস, আমি স্নিগ্ধ, তোমাদের ভাই। সো আজকের আবার ফাইনালি কি হবে, খেলা হবে। সেই সব কাকা বৌদি বা মেসোমশাই পিসোমশাই যাদেরকে পাবো তাকে আজকের খাবো, আর আজকে সেই সমস্ত মানুষগুলোকে খাবো যাদের ফেসবুক স্ক্রল করতে করতে আবার তারা আমার সামনে পড়ে গেছে। চলো লেটস স্টার্ট দিস ভিডিও। तो चलिए शुरू करते हैं। এই সুন্দরী, আমি কি তোমায় পটাতে পারি? सागर दियां छल्ला वांगू जिंदगी है बड़ी टेढ़ी मेढ़ी, किथे लेके चलिए जा। তো ভাই আমি একটা কথাই বলি যে তোর এই যে চোখ মুখ নাক দাঁত ঘোরানো দেখে কোনো সুন্দরী তোর প্রেমে পড়বে? মানে ডাউট আছে ভাই। তো আমি ফাইনালি আরও একটা কথা বলবো যে এই পরিস্থিতি তখনই দেখা যায় যখন হচ্ছে প্লেট ভর্তি খাবার থাকে, ঠিক আছে, আর তখন তোমার সেই মুহূর্তে দাঁড়িয়ে পায়খানা পেয়ে যায়, আর পায়খানা পাওয়ার আবেগে তুমি প্রত্যেকটা খাবার খেতে চাও, তখনই তুমি উদ্গান্ডুর মধ্যে করো। বুঝতে পারলে ভাই? আরও একটা বলি, যখন তুমি একটা মেয়ের হাতে পায়ে ধরে রাজি করিয়ে দাও ফার্স্ট ডেটে তার সাথে যাওয়ার জন্য, আর যখন সে বলে চলো না একসাথে একটা রিলস বানাই, তখন তাকে অতিরিক্ত পরিমাণে ইমপ্রেস করার জন্য গানের সাথে সাথে তোমার মুখটা ঠিক এইভাবেই চলে, আর তখন ওই মেয়েটাও তোমাকে ভাবে। না ভাই, মানে মাঝে মধ্যে মনে হয় যে এই পৃথিবীটা হচ্ছে একটা সার্কাস জগৎ। এবার বলি কেন সার্কাস জগৎ? আগে কি হতো, আমাদের বাবা বা মাদের মুখে কি শুনেছি যে সার্কাস দেখার জন্য আগে টাকা দিতে হতো বা টিকিট কাটতে হতো, তারপরে তুমি সার্কাস দেখতে পারতে। এখন তো ভাই মানে আলাদাই। মানে আগে আমরা বইতে বা বাবা মাদের মুখে কি শুনেছি যে বাবা মা বড় হলে বাবা মা বাচ্চা হয়ে যায়, বা একটা মানুষ অনেক বড় হয়ে গেলে অনেক বয়স্ক হয়ে গেলে মানুষটা বাচ্চা হয়ে যায়। আর দেখো মানে এই কাকা কি ভেবে নিয়েছে যে বড় হয়ে যাওয়ার পরে বাচ্চা মনের মধ্যে আসবে না, কাকার অভিনয় বাচ্চা হয়ে যাবে, মানে আলাদাই। সোনামণি কাও না তোমার আমার কান্দে না মা, আমার কান্দে না। কাকার ঘরে গম শুকুতে দিলে পাখি খেতে আসে না, কারণ কাকার ঘরেই পাখি রয়েছে। না তোমার আমার কান্দে না। বাবা গো। কাকার বাড়িতে কোনো বাচ্চাই কাঁদে না, কারণ কাকার বাড়িতে বাচ্চা কাঁদার থেকে আগে বাচ্চার মা কাঁদতেই ব্যস্ত। না তোমার আমার কান্দে না। বাবা গো। কাকাদের পাড়ায় কোনো বাচ্চা কাঁদলে পাড়ার লোক কনফিউজ হয়ে যায় যে বাচ্চা কাঁদছে নাকি কাকিমা কাঁদছে। না তোমার আমার কান্দে না। বাবা গো। আচ্ছা মানে ধরো সাপোজ আমি তোমাকে একটা কথা বলছি যে ধরো আমি মারা গেছি, আমার ছেলে আমাকে মানে নিয়ে যাচ্ছে শ্মশানে, মানে আমাকে পোড়াবে, কি বলে ওটাকে, শ্মশান যাত্রা করতে নিয়ে যাচ্ছে। যদি আমি বেঁচে থাকতাম না, মানে শোয়ার কিরম জুতো খুলে কেলাতাম, কিন্তু আমার ছেলে আমি কেলাতাম যদি আমার বাবা করে আমাকে। মানে ভাই এটাই হচ্ছে, মানে শ্বশুরমশাই শাশুড়ি মা মারা গেছে, মানে আমি পাগল চলে গেছি, শ্বশুরমশাই বলে দিচ্ছি, শাশুড়ি মা মারা গেছে, জামাই হচ্ছে ব্লগ বানাচ্ছে। মাঝে মধ্যে মনে হয় আমি আবালচোদা নাকি মানে ওরা আবালচোদা। ठीक ठीक ডিপলি চিন্তা করে দেখো তো, মনে হয় না মাঝে মধ্যে? মানে ভিডিওর আগে তোমরা দেখো। বন্ধুরা, আমার শাশুড়ি মায়ের ডেড বডি দাহ করতে যাওয়া হচ্ছে, সবাই আমরা একত্র হয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা। কাকাবাবু মন খারাপ করার মতন কিচ্ছু হয়নি, আপনার শাশুড়ি মা যদি বেঁচে থাকতেন এটা দেখার পরে উনি মারা যেতেন।
सॉरी 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 কাকাবাবু আপনার শাশুড়ি মা ওই যে ওপরে স্বর্গে গিয়ে ভাবছে কি আবালের সাথে আমার মেয়ের বিয়ে দিয়েছি, মানে এইভাবে ঠিক নিজের জুতোটা খুলে না নিজের মাথায় এইভাবে মারছে, মানে এইভাবে কষ্ট হচ্ছে তার দেখে, আপনাকে দেখি। মানে পরিষ্কার কথা যে বিয়ের আগে এত কিছু যৌতুক দিয়ে বিয়ে দিয়েছে, আর বিয়ের পরে আমি মারা গেছি সেটা ব্লক করে ছাড়ছে, তাহলে যখন শ্রাদ্ধ বাড়িতে খাওয়ানোর সময় কত কি ব্লক করবে, মানে ভাবুন, ডিপলি একবার চিন্তা করে দেখুন আপনি। তো ফাইনালি গাইস ভিডিওটা এই অবধি। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাও ঝটপট। আর কি করছো তোমরা ঝটপট সাবস্ক্রাইব করো, ঠিক আছে? সাবস্ক্রাইব করলে মানে আরও কি আর একটা উদ্যোগ পাবো, আরও ভিডিও বানাবো। তো ফাইনালি আমি কাকার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যে যাই বলুক 2 টাকার পেপসি মনের মধ্যে সবসময় রাখবে, কাকা আমার সেক্সি।